ঠিক অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে পটলটা রান্না করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে রান্না করলে রান্নার মাত্রাটা অনেক গুণ বেশি ভালো হবে সেটাই আজকে বলবো। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করব পটল চিংড়ি। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম পটল। পটলগুলোকে কিন্তু আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছি। মাঝখান দিয়ে কেটে নিয়েছি আধখানা করে, আর অল্প অল্প চোগলা রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। পটল কাটার পর কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবেন যাতে কালো না হয়ে যায়। তারপরে পটলটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিলাম 3 থেকে 4 মিনিট। হালকা লালচে রং ধরে গেছে গায়ে। এবার পটল ভাজার তেলে আমি ভেজে নেব আলুটাকে। আলুটাও কিন্তু এরকম ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এখানে দুখানা আলু আমি ভাজলাম। দুটো আলুকে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। হলুদ তো দেওয়াই ছিল, তাই আর হলুদ ব্যবহার করলাম না। সামান্য নুন দিয়ে আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাজা হোক, এদিকে আমি সেই সময় এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে মিক্সিং জারে দিয়ে দিয়েছি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ, একটা টমেটো। দিয়ে দেবো এখানে কিছু নারকেল। নারকেলটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে খুব সুন্দর একটা মিহি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। আর এখানে আমি আগে থেকে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। সেটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু ভাজা কমপ্লিট, পাতে তোলা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ যেগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম নুন হলুদ দিয়ে, সেটাকে এবার ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজতে হয় না চিংড়ি মাছকে, সেটা আপনারা সকলেই জানেন। কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা হলে আমাদের কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু বেশি কষ্ট করে খেতে হবে। মানে হচ্ছে টাইট হয়ে যায়, ইটের মতো শক্ত হয়ে যায়, রাবার রাবার মনে হয়। বেশিক্ষণ ভাজবেন না, সফটনেসটা বজায় রাখার জন্য একটু কম ভাজবেন আর ফ্লেমটাকে লোতে রাখবেন। 1 মিনিটের মধ্যে ভেজে তুলে নিলাম। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতেই আমি এখানে নারকেল, টমেটো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। নারকেল, টমেটোর আর আদার পেস্টটা ভালো করে যখন নাড়াচাড়া করলাম, তখন কিন্তু বেশ একটা নারকেলের গন্ধ এলো নাকে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেগুলো ঘরে থাকে সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে একটু আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো কষানো হয়। সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলা আর অল্প জল থেকে যেইটুকু তেল বেরোবে আর যেইটুকু জল বেরোবে তাতেই কিন্তু আমাদের এনাফ আলু, পটল আর চিংড়ি মাছ কষানোতে। এবার ভেজে নেওয়া আলু, পটল আর চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যে নুনও দিয়ে দিলাম কিছুটা। গ্রেভিতে একটু নুনটা চেক করে নুনও দিয়ে দেবেন যদি মনে হয়। আমি কিন্তু বেশ ভালোই ফুটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, কারণ ব্যালেন্সে এসে যায়। 1 থেকে 2 মিনিট আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলা দিতে একদম ভুলবেন না। খুব সাবধান, কিন্তু কষানোর সময় কিন্তু ভালো করে কষাতে হয়, না হলে ভালো রাঁধুনির তকমাটা একদমই চলে যায়। কষানো ভালো হয়েছিল বলেই রান্না থেকে কিন্তু খুব তেল ছেড়েছিল, আর কীরকম লাল লাল রগরগে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন। ব্যাস সব কিছু মিক্স করে নিয়েই আর 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েই নামিয়ে নিন গরম গরম। পরিবারের আজকে সবাই গন্ধে গন্ধেই খেতে বসে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।